খবর জানতে সরাসরি যুক্ত হয়েছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি? সংঘর্ষ হতাহতের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদেরকে। এখন এই মুহূর্তে ইপিজেডের সামনে যে নীলফামারী সৈয়দপুর মহাসড়ক, সেই মহাসড়কের উপরে আমরা দাঁড়িয়ে আছি এবং পরিস্থিতি একেবারেই থমথমে। ইপিজেডের যে মূল গেট সেটি হচ্ছে একদম মহাসড়ক সংলগ্ন, যার কারণে এই সংঘর্ষটা আসলে এই মহাসড়কেই শুরু হয়। মূলত সকালে এভারগ্রিন যে কোম্পানিটি আছে সেই কোম্পানির শ্রমিকরা ইপিজেডের মূল ফটকে তালা দিয়ে দেয় এবং অন্যান্য শ্রমিকদের ঢুকতে তারা বাধা প্রদান করে। তো তারই এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী যখন তাদেরকে সামাল দিতে আসে তখন উভয় পক্ষের মধ্যে একটা সংঘর্ষের শুরু হয় এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করে এবং তাতে করে হাবিব নামে একজন শ্রমিক নিহত হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। যদিও সেই হাবিব এভারগ্রিন কোম্পানির শ্রমিক ছিলেন না, তিনি ছিলেন ইকু পলিথিন কোম্পানির এবং তিনি যতটুকু জানতে পেরেছি যে রাতের ডিউটি শেষ করে তিনি তার বাড়ির দিকে ফিরছিলেন, এমন সময় তিনি গুলির মুখে পড়ে যান এবং হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপরে সেনাবাহিনী জায়গাটির এই ইপিজেডের সামনে যে এলাকাটি এটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে এবং দ্বিতীয় দফায় 10টার কিছু পরে আবারও শ্রমিকদের অসন্তোষ বেড়ে গেলে ইট ছোড়াছুড়ি হয় সেনাবাহিনীর সাথে এবং সেনাবাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এই মুহূর্তে এই জায়গাটি পুরোপুরি সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং আমরা নীলফামারীর জেলা প্রশাসক এবং বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভিতরে যেতে দেখেছি। এখন ভিতরে বেবজা কর্তৃপক্ষের সাথে তাদের আলোচনা চলছে এবং আলোচনা শেষে হয়তো আমরা জানতে পারবো পুরো পরিস্থিতি সম্পর্কে। এছাড়া আহত অনেক শ্রমিক আছে বলে আমরা জানতে পেরেছি, তবে আহতের সংখ্যা ঠিক কত এটি এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে বলা যায় যে এখন পরিস্থিতি একেবারেই এখানে থমথমে অবস্থায় আছে। নীলফামারী সৈয়দপুর যে মহাসড়ক, সেই মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ আছে এবং এই ইপিজেডের দুই পাশে যে সড়কের অংশ সেখানে ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ইপিজেড থেকে সবশেষ অবস্থা। নীলফামারীর উত্তরা ইপিজেডের পুলিশের সাথে ও সেনাবাহিনীর সাথে শ্রমিকদের